শেষ চিঠি। সাগর সবসময় চুপচাপ ছেলে ছিল, খুব বেশি বন্ধু ছিল না তার। কিন্তু একটা মানুষ ছিল যার সাথে কথা বলতে সে ভালোবাসত, জান্নাতুল। কলেজের প্রথম দিনেই পরিচয়। জান্নাতুল ছিল হাসিখুশি, প্রাণবন্ত, আর সাগর ছিল ঠিক তার উল্টো। তবুও কেমন করে যেন তাদের বন্ধুত্ব হয়ে গেল। দিন যেতে লাগল, বন্ধুত্বটা অদ্ভুতভাবে গভীর হতে লাগল। সাগর কখন যে জান্নাতুলকে ভালোবেসে ফেলেছে সেটা সে নিজেও বুঝতে পারেনি। কিন্তু একটা সমস্যা ছিল, সাগর কখনো তার অনুভূতি প্রকাশ করতে পারত না। একদিন বিকেলে কলেজের ছাদে দাঁড়িয়ে জান্নাতুল বলল, সাগর, জানো, আমার বিয়ের কথা চলছে। কথাটা শুনে সাগরের বুকটা যেন হঠাৎ থেমে গেল। সে শুধু হেসে বলল, ভালো তো, তুমি খুশি? জান্নাতুল একটু চুপ করে বলল, খুশি হওয়া উচিত, তাই না? সাগর আর কিছু বলতে পারল না, তার গলা শুকিয়ে গিয়েছিল। সেদিনই প্রথম সে বুঝল সে অনেক দেরি করে ফেলেছে। এরপর থেকে জান্নাতুল একটু দূরে সরে যেতে লাগল। আগের মতো আর ফোন মেসেজ কিছুই করত না। সাগর প্রতিদিন অপেক্ষা করত, একটা মেসেজের জন্য, একটা কলের জন্য, কিন্তু কিছুই আসত না। বিয়ের আগের দিন রাতে সাগর একটা চিঠি লিখল। সে লিখল, জান্নাতুল, আমি জানি আমি অনেক দেরি করে ফেলেছি। তুমি যখন বলেছিলে তোমার বিয়ের কথা, তখনই বলা উচিত ছিল আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি পারিনি, ভয় পেয়েছিলাম। ভেবেছিলাম তুমি যদি না বলো। আজ বুঝলাম, না বলার ভয় থেকেও বড় হল না বলেই হারিয়ে ফেলা। তুমি সুখে থাকো, আমি দূর থেকে তোমার সুখ দেখেই বেঁচে থাকব। পরদিন বিয়ের দিন। জান্নাতুলের হাতে সেই চিঠিটা পৌঁছাল। চিঠি পড়তে পড়তে তার চোখ ভিজে গেল। সে ফিসফিস করে বলল, সাগর, তুমি আগে বললে না কেন? তার চারপাশে মানুষ, আলো, হাসি সব ছিল, কিন্তু তার ভেতরে তখন একটা শূন্যতা। এদিকে সাগর শহর ছেড়ে চলে যাচ্ছিল। স্টেশনের বেঞ্চে বসে সে শেষবারের মতো ফোনটা দেখল, কোনো মেসেজ নেই। ট্রেন ছাড়ার আগে সে আকাশের দিকে তাকিয়ে বলল, ভালো থেকো জান্নাতুল। বছর কেটে গেল। একদিন হঠাৎ সোশ্যাল মিডিয়ায় সাগর দেখল জান্নাতুলের একটা ছবি। তার কোলে একটা ছোট্ট বাচ্চা, পাশে তার স্বামী। ছবির ক্যাপশনে লেখা, আমার ছোট্ট পৃথিবী। সাগর হালকা হাসল, কিন্তু তার চোখ ভিজে উঠল। সে বুঝল, কিছু ভালোবাসা থাকে যেগুলো কখনো বলা হয় না, কিন্তু সেগুলোই সবচেয়ে বেশি কষ্ট দেয়। শেষ।